হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নামান বেবি। আর আজ চলে আসছি বিকালবেলায় আমরা রিট্রেটিং মনসুনের ওয়েদার দেখতে। বাড়ির থেকেই কাছেই রয়েছে আমাদের সমুদ্র, আর এই যে আমার ফ্যামিলি, ছোট্ট বেবি ঠাকুমার সঙ্গে। আসো আসো, দেখো কত হাওয়া। ছোটবেলা থেকেই মানুষ একটু ভয় আছে, কিনারে যায় না, ভেঙে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বালুর সুন্দর চর, এক পাশ ভাঙে তো আর এক পাশ গড়ে। এটা একটা ছোট্ট নালা সমুদ্রকে জয়েন করেছে। আর দেখুন সমুদ্রের আবহাওয়াটা কেমন, খুব হালকা রয়েছে। রিট্রিটিং মনসুন চলছে, একে পুবান বলে আমাদের এখানে। পুবান বলতে হাওয়ার দিক পরিবর্তন হয় এই সময়, আর খুব বৃষ্টি ও মানে সাইক্লোনিক অবস্থা থাকে। মেঘগুলো দেখেই বুঝতে পারছেন সময় এখন 3:30, আর অবস্থা দেখেন আকাশের, একেবারে আশেপাশে মনে হচ্ছে একেবারে অন্ধকার হয়ে গেছে। তবে সব সময় কিন্তু সাগরটা এমন থাকে না, খুব শান্ত থাকে। এবং আমরা এখানে স্নানও করি। সামনে রয়েছে সুন্দর একটা পাথরের চর। এই যে আমার ছোট্ট মানু, হালপার কোনো ভয় নেই, কিছু নেই। দেখুন ও কোথা দিয়ে শেল টোকাতে পারে। কি পাথর ওটা, শেল না, স্যান্ড ক্র্যাব। এই একটা স্যান্ড ক্র্যাব, এত স্পিড, চেনাও ভারী দুষ্করদের। এই যে স্যান্ড ক্র্যাব, ওই দেখো চলে গেল। যাও যাও ধরো, মারবে না কিন্তু, মরে যাবে ও। হ্যাঁ, এই তুফানের ফলে বৃষ্টিতে খুব পাথর এসে গেছে, যেহেতু দিক পরিবর্তন হয়েছে হাওয়ার, সেই কারণে একেবারে সমস্ত অবস্থাটাই অন্যরকম হয়ে গেছে। এটা কমপ্লিটলি বালুর চর থাকে। চলুন একটু কোরাল রিফে গিয়ে দেখি। লো টাইড চলছে, ভাটি, আর সেই ভাটিতেই দেখেন সমুদ্রের অবস্থায়। এটা কোরাল বেড। একটু আগের ভিতরে গেলেই বিভিন্ন ধরনের লাইভ কোরালও দেখা যায়। এগুলো ডেড কোরাল। এই ছোটো ছোটো গর্তে মাছও এসে থাকে, ছোট মাছগুলো বিশেষ করে। চলুন হালপাটাকে অনুভব করা যাক একটু। বিশাল বিশাল ঢেউ, এখানে এখন স্নান করা খুবই রিস্কি। কেউই এখন মাছ ধরতে যাচ্ছে না। আন্দামানের বেশিরভাগ মানুষ এগ্রিকালচার ও মাছের সাথে সম্পর্কিত জীবন। মাছ বলতে সমুদ্রের মাছ ধরা। এখানে মানু আর মানুর মা খুব মজা করছে। স্লিপ হতে পারে। হাই মানু, এদিকে দেখো। হাই, তোমার কেমন লাগছে? অনেক মজা আসছে নাকি? তুমি এখানে থাকবে আজকে? ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু স্লিপ কিন্তু এখানে। ও শেল দেখেছে মনে হয়। কি আছে এইটা? সি শেল। এগুলো পাথর, নো শেল, এগুলো শেল না। না না, ভাটা। এখন জোয়ার আসছে। হ্যাঁ জোয়ার আসছে। হ্যাঁ, ভাটা ওই ওই অবধি খালি থাকে। জোয়ার হলে একদম জল, এই এই পাত্র তো দেখা যাবে না। হ্যাঁ ওই জোয়ার আসছে এখন, এখন ভাটা রয়েছে। হ্যাঁ দেখুন হালপাগুলো, যদি উপর করে দেখাতে পারতাম, সত্যি খুব বড় বড় হালপাগুলো।
এই হাওয়ার মধ্যে একটা ছোট্ট বক পাখি মাছের সন্ধানে। দ্যাটস লাইফ। এই যে একটা বক পাখি, ব্ল্যাক ক্রেন। সমুদ্রের আওয়াজ ও সমুদ্রের বালুর চরে হাঁটতে একটা আলাদাই আনন্দ। যারা সমুদ্রের এলাকার আশেপাশে থাকে তারাই বুঝতে পারবে এই জিনিসটি। এই আওয়াজ কখনোই অশান্ত হয় না, এটা আরো শান্তি দেয়। বিভিন্ন ধরনের পাথর ভেসে এসেছে আজ আমকুঞ্জের এই সমুদ্রের তটে। আচ্ছা, আপনাদের বলাই হয়নি, এই যে সাগরের চরটা রয়েছে সেই চরটির নাম হচ্ছে আমকুঞ্জ। এটি মধ্য আন্দামানে অবস্থিত। আমরা এইখানে আগেও অনেকবার আসছি, তাই আমি আর বললাম না। মানু কিছু একটা খুঁজছে। কি করছে মানু? হ্যাঁ, পেপার ওয়েট। ওকে, পেন্টিং করে। তবে এইগুলো না ক্ষয় হবে, সেডিমেন্টারি হবে। একটু মানে নাও, দুজনেই পাথর টোকাচ্ছে, মানুর মা ও এবং আমার মা। বিভিন্ন ধরনের পেপার ওয়েট টাইপের পাথর রয়েছে, দেখেন খুব সুন্দর, কোনো এডজ নেই। এগুলোতে একটু পেন্টিং করে দিলে, কিছু একটা ছবি বানিয়ে সুন্দর পেপার ওয়েট বানানো যাবে। এই একটা সামনে দূরে একজন মাছ ধরছে এই হালপার মধ্যেও। সাধারণত এই হালপাই বেশিরভাগ মাছগুলো ডিম পাড়ার জন্য উপরের দিকে চলে আসে। আর সাহস মানতে হবে, এখানে আশেপাশের কোনো কাকা হবে। দেখি, চলুন একবার জাল ফেলানো আছে। পিছনে যে পাহাড়টার মতো লাগছে এটা ঝাউ গাছের বন। আসলে এখানে পুরো কোরাল বেড রয়েছে, তার উপরেই হেঁটে হেঁটে জালগুলো মারছে। মানু দেখেছো? ওই দেখো ফিশিং করছে, ফিশ ধরছে, ওই দেখো। এগুলো দেখেন ওনার বরাবর সমান, তবে একেবারে পাশে নয় ওনার। আর এই ফেলবে চাল। এখন জাল ফেলার ওয়েট করে আছি, আর এই ফেললো জাল। সো ফ্রেন্ডস, আজ আমরা বেসিক্যালি আপনাদের এই হালপাটা দেখাতে নিয়ে আসছি। যে ওয়েভগুলো আপনারা দেখছেন, এই ওয়েভগুলো জেনারেলি আন্দামান সিতে দেখা যায় না। যখন ঝড়ের একটা মানে সাইক্লোনিক ওয়েদার হয় বা এই ধরনের উইন্ড ডাইরেকশন চেঞ্জ হয়, তখনই এই ধরনের দেখা যায়। আর সেটা দেখানোর জন্যই আজ আমরা এখানে চলে আসছি। আপনাদের ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এর সাথেই শেষ করছি আজকের এই ব্লগটি। বাই বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।